বুঝছেন নি, ও তারা উদ্বোধন করতো আল্লাহ রসুলের দিয়ে, বুঝছেন নি। আর আল্লাহ রসুলের যে তসিমি থাকি নো যে তারই কার সম্মানই গেল কিনে, আল্লাহ রসুলের যে কদম করা কেন পড়েই তো গিয়া যে তার কার সম্মানই গেল কিনে, দেখাই গেল চেষ্টা করে বোঝানো কথা, বুঝছেন পারছি না এলোকে না ভাই, আস্তে 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 আস্তে, বুঝছেন নি, এলোকে না ভাই। আল্লাহ কইলেন না, খবরদার এখান থেকে জ্বালাইয়া বুড়াইয়া সাই করে ভালো, এটা মুনাফিক কখনো এটার ভিতরে না, বুঝছেন নি ওটা। আইজও এটা মসজিদ হল আছে, এরার মসজিদও যদি আপনি যাই যাওয়া দরুদ শরীফ নেই, নমাজ পড়িয়া দোয়া নাই। আরো বেটা হলো কদিন আগে দিতে বলে আরো ফতোয়া যে নমাজের বাদে দোয়া করা বলে যাই না, এখন কবরিস্তানও গিয়া দোয়া করা যাই নাই, দফন করার বাদে যে আমার পড়াশোনা করেন না আহ্বান যাই নাই, সাইজনো সিন্নি করাও যাই নাই, বুঝছেন কোনো সিন্নি করাও যাই নাই, বুঝছেন নি। একটা খালি একটা বাজে একটা কত আরম্ভ হচ্ছে। আল্লাহর হাবিবে ফরমায়, হে আমার উম্মত হল, হে আমার সাহাবী হল, কিয়ামতের আলামত হইল কি ওভাবে হইব যে আমার উম্মতের মধ্যে এক গুরো মানুষ ছাড়া হয়ে দিব কি, এরা খালি আমার দিনকে মিঠাইবার চেষ্টা করবো, এরা খালি আমার দিনকে মিঠাইবার চেষ্টা করব এবং তারা ফিতনা করব, তারা জায়গায় জায়গায় ফিতনা করবো, ফিতনা লাগাইব, বুঝছেন কথা। মানে এই ফিতনা যদি হয় তাহলে মুসলমান দুর্বল হইব, কমজোর হইব, বুঝছেন কথা। তারা কিন্তু মূল শত্রু হাত থেকে আইব ইহুদ এবং নাসারাত থেকে আইব, সাফ যেগুলা হইতা কোনো কোনো জায়গা শুনতাম আমি, ওইটা রে বা এটাও ইহুদি ওনার পয়সা বড় হামল লাগছে, বুঝছেন নি। প্রায় জায়গার সাবে হইতা আমি পয়সা বড় হামল আছে, এটা কিভাবে দোকা হাম করা জানেন, করে করে গিয়া বেঠিনও বার করেছেন এগুলো, এখন হালতালে ফাটাই দেন বলছেন মিদি মিদি যাও কি বুঝাও বুঝাও, এক আল্লাহরে মানু, এক আল্লাহরে মানু, এক আল্লাহরে মানু, আল্লাহর আইন বাস্তবায়ন হইতো, বুঝছেন নি, হুকুমতে ইসলাম হইতো, বুঝছেন নি। মকসুদ হুকুমতে ইসলাম না, মকসুদ হইল কি রাজনীতি উদ্দেশ্য থাকে, বুঝছেন নি কথা, মকসুদ এটা নাই। আপনারা হকুয়া যে আল্লাহ রাসূলের বাদে পৃথিবীর কোন দেশ ইসলামী হুকুমত হইতে দেখাই তো প্রমাণ। এখনো কিন্তু হুদুদে মক্কা এবং মদিনা শরীফের মধ্যে সীমাবদ্ধ আছে, ইসলাম শরিয়া আইন আছে এখন সৌদি আরব, একমাত্র হুদুদুল মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে সীমাবদ্ধ মহকুমা শরিয়া, আর সারা হইল কি ইন্টারন্যাশনাল যে আইন চলে আপনার, বুঝছেন এইটাই মহকুমার মতো নিয়ে শরিয়া নাই। এখন দেখো তো আপনি একটু 100 বছর বাদে মানুষরে ওয়াজ করি করি উস্কানি দেওয়ানি যে আদর নামে মারো, যারা ইসলাম মানত নাই, ইসলামী আইন বাস্তবায়ন হয়ে মানত নাই, মারো খাটো, যারা ফুড়াও, এই সেই 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 করি এইগুলো হারা হয়েছে, এই সামলিয়া এবার তৈলগি কথা করলে মানুষের যে বাপ ভক্তি আছে মুসলমানের উপরে এটা নষ্ট হইব। কিন্তু আলিম সমাজের উপরে মানুষের যে বাপ আছিল, আলিম সমাজের মানুষের যে ইজ্জত করতো, ইজ্জত মানুষের করতো না। এরা কোনো ঠেকা পয়সার ওয়ারিস নাই, রসুলের কোনো মালের ওয়ারিস নাই, একমাত্র দিনের ওয়ারিস। আজকে এই উলামায়ে কেরাম করে অসম্মানী করানি হয়, এর পিছনে খারাপ আমরা চিন্তা করলে বা করলে যেমন জানি তারা বইটা লেখবো, বইয়ের মধ্যেই লেখবো আল্লাহর আইন বাস্তবায়ন। যদি আল্লাহর আইন বাস্তবায়নও আপনি যাইতে হয়, তাহলে আপনি এখন জিহাদ করতে হইব, ঠিক মানুষ মারতে হইব। এবং তাদের ফতোয়া হইল কি কোরআন শরীফের বিসমিল্লাহ থেকে লইয়া সূরা নাস পর্যন্ত সারা মানতে হইব, সারা দেখে মানে না এগু কাফির এগু মুনাফিক। নাউযুবিল্লাহ। এখন এই জিহাদের ডাক শুরু হইছে, এই তারা লগে যারা লগ লইছে এরাই বিভ্রান্ত হইছে, লগে যারা ভালো মানুষ আছিল, যারা হক্কানি মানুষ, যারা আপনার আমরা দেশে যারা সুফিহীন মানুষ বড় যারা আপনার তরিকত যারা মানে, যারা ফির মুর্শিদ মানে, যারা আপনার অলি আল্লাহ মানে, যারা মাজার মানে, যারা অলি আল্লাহর মাজার মানে, এরা হইল কি আমরা দেখো নাকি বর্তমানে হক্কানি উলামা হল দল, এরাই হইল। কারণ একজন মানুষের অলি আল্লাহ এরা হাসাইন না মিশা আপনারা অজ্ঞাত কোরআনের আছে অলি আল্লাহর কথা,
তফসিলের মাঝে আছে যদি কেউ ওলি আল্লাহর ইনকার করে ফাহুয়া কাফির। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া আল্লাহ কারে কয়? যারা আল্লাহ ঠিক আল্লাহর কোরআন মানে এবং যারা ঠিক আল্লাহ এবং রাসূলকে মানে এবং রাসূল এবং আল্লাহর প্রেমিক হয়, হ্যাঁ, এরা হইল কি ওলি আল্লাহ। আর ওলি আল্লাহ যারা হয়ে গেছে কি এরা লাগে দুনিয়াতেও কোনো খৌফ নাই, ভয় নাই, ডর নাই, আখিরাতেও কোনো ডর নাই, খৌফ নাই, ভয় নাই। তারা লাগে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, এখন দেখো কা এরা ওলি আল্লাহ হলো ছুট মারছে। ও সুফিহীন আরবিতে হয় সুফিহীন, বুঝছেন নি কথা? ওই যে পীর ফকির মুর্শিদ, বুঝছেন নি কথা? এটা বলে আপনার নাজায়েজ, এগুলো হারাম। আউযুবিল্লাহ। শাহজালাল সাহেব 360 যদি সিলেট যাইতে না, সিলেটের মানুষ মুসলমান হইতে ভালো হয় না ওখানে। এটা দেশের মুসলমান ফইলাইলো হারা। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যদি ভারত না যাইতা যে ভারত মুসলমান কে বানাইলো নে? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাই যদি ইরাক থাকতা নারী এলাকার মুসলমান কে করলো নে? জায়গায় জায়গায় ওলি আল্লাহ করে দিয়া আল্লাহ দেখাই দিছেন যে আমি সারা পৃথিবীরে আমি খাড়া রাখছি, পৃথিবীরে আমি এখনো বাকি রাখছি একমাত্র এই ওলি আল্লাহ হওয়ার কারণে। এটা ওলি আল্লাহ যদি দুনিয়ায় না থাকেন, দুনিয়া জায়গায় থাকবেন না। হ্যাঁ, সব সময় এই ওলি আল্লাহ হলে আল্লাহর জিকির বিকির কথা। হ্যাঁ, আর জিকিরের কথা তো আল্লাহ বেশি হয়েছেন জানি, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। হ্যাঁ, এখন জিকির বিক্রিটা আসেনি না, দুরূদ শরীফ আসেনি, দুরূদ শরীফ না, আল্লাহু আকবার। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি আয়াত পড়েছি আগে, আর আপনারা সব সময় শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর অর্থ কি? হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কইতা আমি এবং আমার ফেরেশতা হলে কিতা করেন? নবীর উপরে দুরূদ শরীফ পড়তা। সাল্লু আলা নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও কিতা করো? নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। নমাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, আল্লাহ কোনো কারণে কইছেন নি বলে তোমরাও রোজা রাখো আমিও রাখবো, কইছেন নি কোনো কারণে? নমাজ আমিও পড়বো তোমরাও পড়ো, আল্লাহ কোনো কারণে কইছেন নি? না, আল্লাহ নবীর শানও আল্লাহ আমর করতা, হুকুম করতা। আমি আল্লাহ এবং আমার ফেরেশতা হলে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া, হে মুমিন হল, মুসলমান হল, তোমরাও দুরূদ শরীফ পড়ো নবীর উপরে। আল্লাহর হুকুম নাইনি, আল্লাহর হুকুম দেখা এটা ফরজ নাইনি। হ্যাঁ, নবীর উপরে দুরূদ শরীফ পড়া ফরজ নাইনি। নামাজে যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বাড়ি করে পড়েন না, দুরূদ শরীফ নামাজ হইব নি আপনার? হ্যাঁ, নামাজ হইতো নাই। আমি আমার জায়গায় যাই, এখন কিতা হইছে সাইড মজহবের সাইড পর্যায়ে মানবো, মুসলমান না কবে না। সাইড কুরসি সাইড ফোর্ট যে মানতো নাই, যে মানবো সেও বলে মুসলমান নাই। সেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে বাপ দাদা যারা আছিল সারা কাফির। আমাদের কিতাবটা আমি দেখি আমার বড় দুঃখ লাগলো, এও তো মুসলমান না নেই কথা, মুসলমানের নাম নিয়ে কিতাব হার রাখতাম। এটা যদি আমরা শুনিতে আমরা ইমান থাকবো না। আপনারা আল্লাহ রসুলে তার নিজের বংশর পরিচয় গৌরব করিয়া তাই দিছেন না। মসজিদে নববীত সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রসুলে খাড়া হইয়া কইতা, হে আমার সাহাবী হল, তুমি জানো নি আমি কে? গৌরব করি কইতাই যান, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল হাশিম, আব্দুল হাশিম ইবনে আব্দুল মানাফ। রাসূলুল্লাহ গৌরব করি কইতা, তোমরা জানো নি আমি কে? আমি নাম কি আব্দুল্লাহর বেটা। হ্যাঁ, আমার দাদা লাগি মুত্তালিব, তোমরা হাশিম ইবনে মানাফ। আমরা দেশের কথা যারা আপনার একটু আপনার পাড়া বংশের মানুষ, কোনো সময় হয়তো দরকার বললে কোনো মুরব্বী হয় না, চিনি আমার আমি আমি কোন বংশের মানুষ, এলা হয় না। রাসূলুল্লাহ নিজে তার বংশের পরিচয় মসজিদে নববীত তাই নিজে দিছেন। যদি হেরা যদি নাম লওয়া জায়েজ নাই, হেরা যদি আপনার খাবির আসলা, মুসলমান আসলা না, তো আল্লাহ নিষেধ করলেন, হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, খবরদার আপনি হেরার নামটা লইয়া জানেন।